ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি পটল ভাতের একটা রেসিপি। তো চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। পটল ভাত বানানোর জন্য প্রথমে দেখো গোটা পটলগুলোকে আমি নিয়ে নিয়েছি। তো এটাকে আমি একটু জাস্ট গাটা একটুখানি ঘষে নিচ্ছি ছিলার দিয়ে, এটাকে আমি টুকরো করে কেটে নেব। তো দেখো টুকরো করে কাটা কিন্তু আমার হয়ে গেছে, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এবার দেখো রসুন থেতো করে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা কিন্তু পরিমাণটা বেশি নিয়েছি আমি এখানে। তো দেখো কড়াইতে প্রথমে আমি জল গরম বসিয়ে দিচ্ছি, দিয়ে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু নুন। এবার কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি এটাকে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম, পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটাকে পুরোপুরি আমি এটাকে পটলের সাথে একেবারে শুকিয়ে ফেলতে চাইছি। তার জন্য পটলটাকে একদম পুরো ভালো করে বয়েল করে নিচ্ছি আমি। তো দেখো পটলটা কিন্তু পুরোপুরি বয়েলড হয়ে গেছে। পটল থেকে তোমরা তো জানোই যে জল একটু বেরায়। তো চলো একটা থালায় পটলগুলোকে আমি তুলে নিই। তো দেখো পটলগুলো থালার মধ্যে তুলে নিচ্ছি আমি। তাও কিন্তু দেখো জল কিন্তু রয়েই গেছে, পুরোপুরি জলটা কিন্তু মজে যায়নি। তো চলো পটলগুলোকে ঠান্ডা করে নিই। তো ঠান্ডা হওয়ার পর দেখো মিক্সির মধ্যে আমি জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। একটু জলও কিন্তু আমি দেবো না, সেদ্ধ পটলটাকে আমি ব্লেন্ড করব। তো দেখো ব্লেন্ড আমার হয়ে গেছে কিন্তু। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার পরের ব্যাচের পটলগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো পরের ব্যাচে পটলগুলো কিন্তু ব্লেন্ড করা আমার হয়ে গেল। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখো এরকম টেক্সচার এসছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম করার জন্য। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে থেকে কয়েকটা লঙ্কা আমি কিন্তু তুলে রাখবো আলাদা করে। আর এই দুটো লঙ্কাকে আমি একটু তেলের উপরে ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তারপরেই অ্যাড করে দেবো আমি থেতো করে রাখা রসুন।
অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হতেই আমি পটলের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে আর কি। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু নুন, কিন্তু নুনটা পটলের মধ্যে সেদ্ধর সময় দিয়েছিলাম। অ্যাড করে দিচ্ছি সামান্য নুন আর চিনি, একটু আগে চিনিটা দিয়েছিলাম, তারপর নুন দিলাম একটু। এই ভালো মতো এটাকে মিডিয়াম ফ্লেমে একেবারে ভেজে নেব। এবার অ্যাড করে দিচ্ছি কয়েকটা গোটা লঙ্কা, দিয়ে এটাকে ভালো মতো আমি ভেজে নিচ্ছি। তো দেখো একদম নিচের দিকে দেখো লেগে ধরছে, মানে ভর্তাটা একদম হয়ে এসছে আর কি। কেমন লাগছে রেসিপিটা তোমার আমার কিন্তু অবশ্যই জানিও। সামান্য একটু হলুদ কালারফুল করার জন্য একটু দিয়ে দিলাম আমি, হলুদটা না দিলেও চলতো, জাস্ট একটু কালারফুলের জন্য আমি একটু হলুদ দিয়েছি। তো দেখো মোটামুটি জলটা কিন্তু শুকিয়েই গেছে আমার। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে লঙ্কাগুলো যে তুলে রেখেছিলাম সেটাকে জাস্ট একটু গুঁড়ো করে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটাকে। আর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। কাঁচা তেলের গন্ধ কিন্তু ভর্তাতে খুব ভালো লাগে। এভাবে রেসিপিটা ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে, যেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। এরপরও মিনিট 2 এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল পটল ভর্তা। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।